জানালার জন্য আলাদা লেয়ার নেব, আচ্ছা দরজার জন্য আলাদা নেব, ওয়ালের জন্য আলাদা নেব, সিলিং এর জন্য আলাদা নেব। তাহলে আমি একটা কালার দিলে যাতে সব একই কালার হয়ে থাকে। আমরা যখন এটা আলাদা করব, জানালার জন্য আলাদা লেয়ার নেব, লেয়ার আলাদা নেব। এখন সব জিরো লেয়ার এই করব, কারণ আমরা কালারটা চেঞ্জ করতেছি না। আর যদি বলেন যে শুরু থেকেই যা যা আইটেম আছে আমি সবই করব, তাও করবো, কিন্তু এখন করতে গেলে এলোমেলো হয়ে যাবে, মাথায় ধরবে না। আগে প্রজেক্টটা ক্লিয়ার হলে যখন প্রজেক্ট নিব তখন করা যাবে। এখন ডিরেক্ট করতে গেলে বিপদে পড়বে। তাহলে আমরা ফার্স্টে এটা নেব, লাইন লাইন engineer definition. আমরা লাইনের কাজ করব, কত দিব এখান থেকে আমরা পয়েন্ট যাই 2.5 কমা 2.5 আমরা এটা এফ এর দ্বারা স্টেট করব। কাজ করেন এই যে এফ এন চাপা আছে, এফ এন অফ করা আছে, এফ এন ধরে এফ এর দিতে হবে, এফ এন ধরে ফাংশন যে অন্য কিছু আর হচ্ছে ওইটা তো কাজ করতেছে না। এখানে কাজ কি বলে এখানে লাইন স্ট্রেট করা, কিন্তু এটা তো অন্য কিছু আসছে। আপনি আলাদা কি হচ্ছে আইছিল তো আপনি তো কোন কাজে দিলেন না কোন কাজে না, এটা স্ক্রিনশট হচ্ছে। কাজ করবো কেমন খুলে ফেলছে তো মাস করছে কাজটা আবার বলি উইন্ডোজ এখন দিয়ে ফিক্স আপ আমরা এই কত দিন করব 70 70 ফিট ফিটের লোয়া একটাই আছে 70 করা আন্ডার করতে যদি ব্যাক করছি আন্ডার করতে ব্যাক বেশি হয়ে গেছে। আমাদের এখানে যেগুলো করতে রাখার দরকার আমাদের সেই জায়গাটা যেমন গ্যাপ এইখানে ওইখানে কথা দেখি না ওই একটা করতে হবে, এটা এটা কত করতে তো এই যে এখানে দেখাই ঠিক আছে ইউনিট তো নেওয়া ঠিক আছে ইঞ্চিস এবং লাইন 2.5 নাম্বার লক 5
ওকে তোমার তখন আমাদের কত 70 ছোট জন্য ক্যান্সেল করবো ক্যান্সেল করলাম আমরা বসাবো এখানে এরপরে লাইন থেকে আবার নিব এখানে অত জয়েন আছে প্রতি কত দেবো আপনার হচ্ছে টোটাল 65 ফিট আর ওই দিকে যাব হচ্ছে 70 ফিট 70 আবার 65 বুঝলাম না তো এটা এই যে এটাই বললাম আন্ডার কালাম এই হ্যাঁ 25 ফিটের মহিলা হ্যাঁ তারপরে 25 ফিট এদিকে এদিকে তো মিলে যাবে একবার ডাইরেক্ট 70 টাকা কেন 25 বাদ দিন এই পর্যন্ত আসলাম হ্যাঁ 25 বাদ দিন বাদে থাক তারপরে এদিকে মাপ ঠিক আছে ভুল করেন না হ্যাঁ ঠিক আছে কারণ আমাদের এইটা লাগতো না কারণ আমরা চেঞ্জ করে এটা আমাদের ডিজাইন বুঝতে পারছেন এখন আমরা বারান্দা দিব কত আছে নামাজের জন্য তাকে বলতে হবে তো একটা লিফটে দিয়ে বসতে পারবেন কারণ আমরা কি করবো আচ্ছা কত দেবো কটাই থেকে নেবো না 70 থেকে নেবো জিনিস আপনার সোর্সটা থেকে যখন এখানে নেবেন মাঝখানে গ্যাপ যাবে যদি আমি ছোটটা থেকে 8 ফিট অফসেট করি এটা এখানে আসবে এখান থেকে অফসেট করে এনে আসবে তখন জয়েন হবে না আর বড়টা থেকে নেবো পরে টিম করে তখন আমি বড়টা থেকে নেবো কত 17 ফিট সব ভিতরে যাবে এখন যাই কমবে ভিতরে কমবে 17 ফিট বুঝতে পারছেন এখন আমরা টিম করবো আর কিন্তু আপনি যদি এইটাই করতেন এই পর্যন্ত আসতো এইটাই পর্যন্ত আসতো পরে আবার বাড়াই নিয়ে তারপর হ্যাঁ ওটা আপনার আগেই মাথায় রাখতে হবে এখন আমরা 4 দিক দিয়ে 10 ইঞ্চি অফসেট করবো কিন্তু বাইরের দিকে কোনোদিন করবেন না সব ভিতরে 10 ইঞ্চি দিতে হবে না বাইরে যাওয়া যাবে না বাইরের মাপ ঠিক থাকবে ভিতরের মাপ শুধু কারণে ওই যে গ্যাপ করে গেল এই 10 ইঞ্চিটা কিসের জন্য দিলাম নিচে গাঁথনিটা একটু বড় গাছটিটা 10 ইঞ্চি পরে 5 ইঞ্চি হয় তারপরে 10 ইঞ্চি আমি এটা দুইভাবে করা যায় একটা হচ্ছে লাইন থেকে এখানে দিয়ে নিতে পারেন অথবা এটাকে ধরে টানলে করে দিতে পারেন এটাকে টানলে করে দিতে পারেন অথবা ওই যে জয়েন করে দিতে পারেন ওই করলেও এটা হয়ে যাবে সেমিটার করে করতে হবে না যে ফেট চাপ আছে এফের চাপা থাকলে তার শীত ধরার প্রয়োজন নেই কারণ আমরা ট্রিমে যাবো ট্রিম শর্ট কাটতেছি কারণ আমি জয়েন ওইটা কাটলো না কেন এটা মনে হচ্ছে এটা আলাদা পুরো ট্যাগ আর এটা আলাদা একটা যাতে পিছনে প্রান্ত জয়েন করা হয় কমান্ড হয়েছে তার মানে আমি 10 ইঞ্চি আপনি শেষ এখন আমাদের কাজ হলো এই ভিতরে এইগুলা
শক্ত আছে। শুধু কিভাবে করবো এই সিস্টেমটা রঙিন। এই হাতে কখনো একটু দেখাই দিয়ে, কারণ আপনি যখন এই জায়গায় করেন এই জায়গার কাজটা আমরা ছবি দিই তখন আউলাই যাই কেন আমাদের আগেই করছি, এখন তো প্রজেক্ট করছি, ওখানে তো লেখাই আছে। অনেক সময় লাইন নিতে পারি না এমন একটা অবস্থা। আচ্ছা, মোটামুটি আমাদের স্ট্রাকচারটা দাঁড়াই গেছে। দাঁড়াই গেছে। এখন আমাদের কাজ হলো সেম হতে হবে। হ্যাঁ, সেম হতে গেলে আমরা এখানটাতে যেটা কাটবো, তাহলে এটা কাটতে গেলে আমাদের কি করবো, লাইন না এটাকে বড় করে দেবো, বলতেছি এটা হচ্ছে না, এটা তো আমার এই বারান্দারই হবে, সেম এটাও তাই। বারান্দার এটাও তাই হবে, তাই যাবে না। পেট চাপ আছে তো চাইলে, তাহলে আমার এই যে রুমগুলাই হয়ে গেল। এখন আমি ট্রিম করবো, ট্রি দিয়ে ট্রিম ইয়ার দিলে ট্রিম চলে আসছে। খেয়াল করে নেই অনেক রুম আমি এইভাবে করি, তাহলে আগে এই কাজটা আসতো। কথাটা বুঝেন? আসলে না জানি কাটতেছি, এটাই দিক দেওয়া হবে, তার মানে এটাকে বলবে। তাহলে এটা যদি আমি করতে চাই, এটাই গ্যাপ পূরণ করতে হবে, গ্যাপ পূরণ করতে হবে। আলু দিলে এই যে আমার এই গ্যাপটা পূরণ করেন, তাইলে হইলে আপনি সিল করতে পারবেন লম্বা লাইনটা। করে এটাই তো তো ঘরের ভিতরে, হয় না, একটা কথা বলি ঘরের ভিতরে না, এবারে থাকবে না, থাকবে না, থাকবে না। এটা এই দিকটা আসবে, এই দিকটা করবো, এটা হলো ফাঁকা রাস্তা, পাঁচ চল্লিশ। তাহলে আমার মোটামুটি স্ট্রাকচার শেষ। এটা তাই বলেন তো হুম? বলেন সুদা এক থেকে একটা এটাই তো। ও এটা তো এইটা হবে না, এটা এই শুধু। দুইটাই হবে, এটাও হবে, এটা হচ্ছে না না না, এটা ওর কাছে পরে হবে, লম্বা হবে। এটা পরে হবে। এটাই তো। আমাদের এই ভিতরের যে কাজগুলো হয় এগুলো সব শেষ না, শেষ করতে হবে। হবে না, এখানে করতে হবে অটোমেটিক। বাইরে এখন দেখে আমাদের প্রথম কাজ হচ্ছে এইখানে যে ইচ্ছা আপনি যদি না করেন এটা আলাদা হবে না, তখন আবার এই রুম যেটা কয় ভাগ করবেন, তিন ভাগ করতে হবে, সমান হইতে হইব। কথাটা বোঝেন নেই, তাহলে তো হবে না। আর এখানে দুই ভাগ করতে হইব, সেটাও সমান হইতে হইব। এর জন্য তো আমার এটা কাটতে হবে। তাহলে আমার কাছে কি করতে হবে, এখান থেকে আমরা লাইনারে গিয়ে বা লাইনার মেজারমেন্টের ডিসটেন্স, আমি এটাকে ভিতরে 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 মত বানাবো, বাহির টু বাহির, মিলাইতে পারবেন না। ভিতরে টু ভিতরে উঠাই দিচ্ছি। আমি বাহির টু বাহির। আমরা কি বলছিলাম,
এটাকে মিড পয়েন্ট করে নেব অফসেট হ্যাঁ, পাঁচ মিড ইঞ্চি। পয়েন্ট 5 ইঞ্চি করে এটাকে অফসেট করলাম 5 ইঞ্চি ভিতরে 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 হলাম 5 ইঞ্চি খেয়াল করে এটা ভিতরে এটার রঙ 5 ইঞ্চি এটার উপর দেবো 5 ইঞ্চি না পরে বাদ দেবো এখন আমি মাপ দেবো হলো এই দিকে ওই মাঝখানটা থেকে এই মাঝখানে অ্যাঙ্গুলার বড় করে নিলাম তাহলে আমরা এটাকে মেজারমেন্টে যাবো মাঝখান থেকে এই মাঝখান কত 45 ফিট 45 মিনিট আমরা এখন ক্যালকুলেটর করবো ক্যালকুলেটর 45 ইঞ্চিতে নিব 12 যদি ইঞ্চিটা একটু যোগ করতাম নাই 540 ভাগ পাই রুম ভাগ কাটার মানে হয় না তিনটা রুম বানাবো 300 তার মানে 3 দিয়ে ভাগ সমান সমান আসতেছে হলো 180 ইঞ্চি করে এটা বামে চাপাই রাখি ঠিক আছে তার মানে এখন আমি এটাকে অফসেট করব 180 ইঞ্চি করে অফসেট 180 মাঝখান থেকে টান দিব আবার এখান থেকে তাহলে তাহলে পুরো রুম সমান সমান আছে তারপর অফসেট আবার যাবো গেলাম 5 ইঞ্চি 5 ইঞ্চি নিলাম এইদিকে 5 ইঞ্চি দিব বামে এদিকে ডানে ডানে পাশে এদিকে আবার বামে এদিকে ডানে এদিকে কারে দেখাইছিলাম আমি বুঝছেন তার মানে এখন আমাদের কাজ হলো মাঝখানে কেটে দেওয়া নাই এইভাবে না করলে কিন্তু মাঝখানে হবে না কিন্তু এটা কাটতে হবে না এটা না কাটি এটা না কাটি এটা আবার অফসেট করবো এর জন্য আমরা কিন্তু নিচে বারান্দার মানে লেয়ার ঠিক আছে মেজারমেন্ট এখান থেকে তার আমরা সেট করবো থেকে মাঝখান পর্যন্ত আসে 34 ফিট 7 ইঞ্চি ঠিক আছে আর একটু 40 ফিট 2 ইঞ্চি 34 ফিট 2 ইঞ্চি তারপর আমরা এসিটা কেটে দিই এসি সি এসি 24 ইনটু 12 12 সমান 2 প্লাস দুই ইঞ্চি 290 90 ভাগ কত 2 দুইটার হবে 2 কত 145 ইঞ্চি এক একটা রুমের সাইজ হ্যাঁ 145 তার মানে আমরা 145 যদি করি অফসেট কত 145 মাঝখান থেকে টান দিয়ে এখন আমরা কি করবো অফসেট 5 ইঞ্চি 5 ইঞ্চি তার নিয়ে একটা নাজমুল এটা কেন পাঁচটা তো টানিয়ে দিলাম না দুইটা দুটো না এই ধরেন নাজমুল তাহলে আমাদের এরকম কিন্তু অর্ধেক করবে এই দুইটা টয়লেটে এটা একটা আর এইগুলো সব সেম মতো হ্যাঁ তাহলে আমাদের 3 তাহলে আমরা মোটামুটি এর অবস্থা ছিল দেখতে পাবো এইটা তো আমার দরকার এরা নাজমুল আবার তুমি উঠাই কিন্তু সবই কাটা যাবে বারান্দাটা বুঝলে তো বারান্দার যে লাইন জয়েন দিয়ে দেব জয়েন জান দিলেন এটা খাইতে দেন তো জয়েন্ট ট্রেনের সময় এটা টানলে নিয়ে নিয়ে লাগাবেন জয়েন এর কাজ করবে মাউস না করবে জয়েন্ট ট্রেনে যে আরেকটা জোড়া লাগলো প্যান্টার জোড়া লাগলো না
এটা তো আপনার মাউস ছাড়া আপনি কেমনি করতেন? মাছরা করতে হবে ওই জায়গা পয়েন্টে নিয়ে তারপরে নেক্সট পয়েন্ট এখানে আবার সেই ইঞ্চি ইঞ্চি বাই ইঞ্চি থেকে জিরো লেভেল থেকে আমি মেনশন করতাম। মাউসও দরকার, মাউস ছাড়াও কাজ হবে। করা যাচ্ছে কিন্তু এটা আবার ব্যয় বলছে দেখেন ছিল হ্যাঁ ঘন্টা দরকার কই গেছে না হ্যাঁ না কোনটা চেঞ্জ করেন না? আমার দুটো ফোন পুরস্কার দেওয়া হয়েছে সবাই। তাহলে দেখুন না স্কিল থেকে চেঞ্জ করা এটা তো জ্ঞান আপনার নাই। আর আমি তো ফোন দিচ্ছি এর জন্য এটা যদি দেখে আচ্ছা বাপু নাই গরিব, প্রচুর গরিব, ফোন চেঞ্জ করার সময় আর নাই। স্যার নাই, স্যারের কাছে নদী স্যার কাছে থাকি, হ্যাঁ পার্সোনাল চলে আসছে। আচ্ছা ঠিক আছে, দিন তো কাম এখন আমাদের এটা গেল তাহলে আমাদের এইদিকে করতে হবে মাঝখানে টয়লেটের জায়গা রাইট হেয়ার বাকিটা করতে হবে রাইট। তার মানে টয়লেটের জায়গা থাকতে হবে তো। টয়লেটের জায়গাটা রাইট হেয়ার তারপরে দুই রুম সমান বানাতে হবে তাহলে আমাকে কি করতে হবে যে না স্যার অবশ্যই এত বুদ্ধি না হ্যাঁ বলেন অবশ্যই অবশ্যই আগে অর্ধেক করতে হইব। হ্যাঁ আগে অর্ধেক করতে হবে 5 ইঞ্চি ভিতর 5 ইঞ্চি নিতে লাগে না। এই ভিতর থেকে ওই পর্যন্ত আসছে। নাজমুল শোনো তো তাদের একটু পানি দাও তো কোনা না মাঝখানে গেছে এই মাঝখান থেকে ওই মাঝখানে টানবেন তাই তাই না ওই বলছি সেটা আগে তো করতে হবে মানে তো পয়েন্ট না থাকলে করতে পারবেন না একটু পানি দাও একটু দুই তিনটা কপি আমি কোনটা বুঝলাম না আর এটা তো এই জায়গা আর এটা হলো এই জায়গা যদি এটা প্রতিদান বাড়াই নেন তাহলে কোনাকুনি হইলে কবর ঝামেলা কোনাকুনি হইলে ঝামেলা হ্যাঁ না পয়েন্ট হবে না বা হইলো কোনা ধরতে হবে আমি যদি এটাকে মেজারমেন্টে ধরি এখান থেকে 40 ফিট 40 ফিটের অর্ধেক 20 ফিট 20 ফিট না 20 ফিট দিতে হবে না ওই যে ওটা দেখেন আপনি। হ্যাঁ হ্যাঁ অফসেট দেন 20 ফিট কত রুমের ভিতরেই তো আপনার বাথরুম হইব। রুমের ভিতরে যদি বাথরুম হয় তাহলে তো না আগে না এইটা অর্ধেক করলাম রুম কতটুকু করবেন রুমের বাথরুম আগে দিয়া তারপরে ঘরের রুম থাকবে 20 ফিট করে তো আপনি হলো 7 ফিট না 7 ফিট বিশাল বড় এখন না 5 ফিট রুম হয় 5 ফিট আড়াই ফিট কেন 7 ফিট দিনের রুম এখন আছে 20 ফিট করে। 13 ফিট হবে না এখন রুম আছে 20 ফিট করে। না না 5 ফিট দেন। এই ভাই 5 ফিট তো অনেক বড়। একটা বাথরুমের জন্য 5 ফিট পারফেক্ট। জানলা দিবেন না? না 5 ফিট 3 ফিট তাও না জানলা এই দিকে তো আর এটা মানুষ লম্বা করে হুয়ান। আর 6 ফিট দিয়া হ্যাঁ এর আমি 6 ফিট 5 ফিট হলো 2.5 ফিট আসলে দুইটা 2.5 ফিট কি দিলেন এটা? ফিট এদিকে তো এটা কিসের জন্য? ফিট আরে ফিট করে দাও তো টয়লেট দিলে। আরে ফিট দেবো 5 ফিট হলো এই 5 ফিট টয়লেট রাখবো 5 ফিট এইখানে 5 ফিট এই আর 15 ফিট হইছে আর ঘরে সে 15 ফিট আড়াই ফিট হইলো না, এই পাশে একটা ওই পাশে একটা বাথরুম না, কয়টা? এই পাশে 5 ফিট এখানে অর্ধেক করে এইদিকে একটা বাথরুম এইখানে এদিকে আর 15 ফিট 30 ফিট আছে
অত বিশাল বড় হুম। এই যে সাত ফিট স্টেক দিছে সমস্যা যেই 7 ফিট তার মানে 1 ফিট বাড়াই দেবে আর 1 ফিট আরে দুই দিকে না 1 ফিট করে। 1 ফিট তো চিহ্ন দেয় না ইঞ্চি হইতেছে এটা ইঞ্চি হইতেছে বুঝলেন না 12 ইঞ্চি দিতে হবে অফসেট এই 12 ইঞ্চি বলবো না একটু বাড়াই দিলাম তাহলে আমাদের এইটুকু লাগে না এটা আমাদের এই চলে আবার এটা টোটাল কত আছে অর্ধেক করেন তাহলে অফসেট অর্ধেক করেন কত গেছে এটা টোটাল কত গেছে এখান থেকে নাই কাজ হবে কত 1700 টোটাল আছে 1700 অর্ধেক যদি করি কত হবে 8.5 সমান হতে হবে এইটাই তো 8.5 ইঞ্চ ফিট ঠিক আছে অর্ধেক হয়েছে এখন আমরা এটাকে অফসেট করে দেব একটা নিয়ে পরে অফসেট করবো ক্লিন করি ক্লিন করে দেবেন এটা ক্লিন করি এটা ক্লিন তাই না ভিতরের রিংগুলো কারণ আমরা এখান থেকে আমরা অফসেট করে কত 5 ইঞ্চ এদিকে 5 এদিকে 5 মাঝখানে টাকাটা আর অফসেট ভিতরে ভিতরে জায়গা কমবে কিন্তু আচ্ছা এটা কি এইদিকে না ভিতরে না স্যার ভিতরে চার্জার রুমের ভিতরে যাবে কি হলো? আর এই মানে কি না বুঝলাম না আরে 5 দিতে হবে অফসেট কত 5 5 ইঞ্চি এটা ছিল ছোট লাগান কিন্তু এটা তো 5 ইঞ্চি না ওটা 10 ইঞ্চি এটা 10 ইঞ্চি 10 ইঞ্চি হ্যাঁ ও হ্যাঁ এটা 10 ইঞ্চি না এটা 10 ইঞ্চি আমি তো তাই না 5 দিলাম না এই ও পরে যে মাঝখানে কেটে দিলাম ওটা 5 ইঞ্চি হবে না 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 10 ইঞ্চি মাঝখানেরটা তো 5 ইঞ্চি হবে স্যার এটা তো মাঝখানের একটা পার্টিশন না 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 নিশ্চয় আচ্ছা, আপনি দেন, সব 10 ইঞ্চি ও জায়গা তো আগে তো দুই দিকে 5 দিচ্ছি আবার 5 দিছি আবার 5 দিছি হ্যাঁ আবার 5 দিছি গাছনি তো 5 ইঞ্চি হয় না আরে ভাই নিচে প্রথম গাছটা 10 ইঞ্চি হয় পরে হয় 5 ইঞ্চি নিচে দেখবেন প্রথম 20 দেয় তারপর 15 দেয় নিচে না উপরের কথাই বলতেছি আপনি এই অন্তত 2-3 ফিট পর্যন্ত বা 1-1.5 ফিট দিয়েছে 10 সরি, ফিট। সরি। আমি তো শুরু থেকে দেখি লম্বা করে ইট খাড়া করে দিয়ে আর যা দিচ্ছি 10 বুঝলাম না দাদা ভাড়া কম কেন আচ্ছা যাই হোক হয়েছে এখন এটারই কি করবেন তাহলে রুম বানাইলাম সবই বানাইছি এগুলা কাইটে এখন ই করলাম দিদি দিস মাছগুলো চাঁদা নাই কিন্তু তাদের বাড়ি আরে বুঝলাম না